কিভাবে আসলে তুমি? ভাবি, এটা কোনো কথা বললে তুমি বলো তো? কিভাবে এলাম মানে প্লেনে করে এয়ারপোর্টে নেমেছি, সোজা বাড়িতে চলে এলাম। কিন্তু তুই যে আসবি সেটা তো আমরা কেউই জানি না। মা, আমি যে দেশে আসবো এটা তো কাউকেই জানাইনি। কেন জানাইনি জানো? তোমাদের জন্য এটা একটা সারপ্রাইজ। আচ্ছা, তোর আসতে তো অসুবিধা হয়নি? না না বাবা, কোনো সমস্যা হয়নি। কিসের সমস্যা হবে বলো? নিজের বাড়িতে এলাম, কোনো সমস্যা কি হতে পারে? শিলা, আচ্ছা বলো তো বাজারের কি কি আছে আর কি কি নেই? মানে ঘরে সবকিছু আছে তো? যেগুলো নাই সেগুলো আমাকে বলো। সৈকতের তো আবার মাছ মাংস ছাড়া ও ভাতই খেতে পারে না। ঠিক আছে, এখন ওগুলো নিয়ে আসবো। কি কি লাগবে বলো? ভাইয়া, এখন কিছুই লাগবে না। তুই থাম তো, আমি এখন বাজারে যাচ্ছি। বাবা সোহেল, বাজারে দুধ পাইলে দুধ নিয়ে আসিস। সৈকত আবার দুধ খাইতে খুবই পছন্দ করে। আচ্ছা মা। আহা ভাইয়া, আরে দাঁড়াও না, এত ব্যস্ত আর তো কিছু নাই। আমি তো আসছি, তাই না? খাওয়া দাওয়া পরে করা যাবে। শোনো, তোমাদের জন্য লাগে যে অনেক কিছু নিয়ে এসেছি, এগুলো ভাগ করে দিতে হবে না? চলো ঘরে চলো। হ্যাঁ চলো। চল চল চল। ভাইয়া, এই নাও, তোমার জন্য একটা রোলেক্সের ঘড়ি এনেছি। ও, অরিজিনাল জাপানি। ভাবি, এই নাও, তোমার জন্য এই সোনার হারটা নিয়ে এসেছি। এটা আমার বেশ সুন্দর। এই, সুন্দর লাগছে না? অনেক সুন্দর। বাবা, এই নাও, তোমার জন্য একটা মোবাইল এনেছি। আমাদের কিছুই লাগবে না মামা, তুই যে আসছিস এতেই আমরা খুশি। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। না মা, আমার ক্ষুধা লাগেনি, পরে খাবো। আহা, বিদেশে কি খাস না খাস তা কি ঠিক আছে? বাবা, এ দেশে যা না পাওয়া যায় বিদেশে তাজা তাজা পাওয়া যায়, তুমি জানো? ও আচ্ছা, তাহলে ওখানে তোকে রান্না করে দিত কে? মা, ওইখানে কেউ কাউকে রান্না করে দেয় না, নিজের রান্না নিজে করে খেতে হয়। আমি রান্না করে খেয়েছি। এই বলছিলাম কি, অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি তোমার ভাই ওই ব্যাগটা নিজের কাছেই রেখেছে, নিজের কাছ থেকে একটু সরাচ্ছে না। ওইটাতে কি আছে বলো তো, একটু জিজ্ঞেস করো না। আমি করবো। ইয়ে, সৈকত, তোর ওই ব্যাগটার মধ্যে কি রে? না না, এই ব্যাগের ভেতরে তোমাদের দেওয়ার মতো তেমন কিছু নেই। যেহেতু ব্যাগটার মধ্যে কিছু নেই, তাহলে ব্যাগটা ওইভাবে লুকিয়ে রেখেছো কেন? খবরদার ভাবি, তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এই ব্যাগটার ভেতরে কি আছে তোমরা জানতে চাও না। এটা আমার পার্সোনাল জিনিস আছে। পার্সোনাল জিনিস আছে নাকি সামনে বিয়ে করবে সেই হবু বউয়ের জন্য জিনিসপত্র এনেছো? আর তাছাড়া সারা জীবন তো আর ভাই ভাবিকে দিবে না, মা বাবাকেও দিবে না, নিজেদের জন্যই তো ভাববে, এটাই তো স্বাভাবিক। ভাবি, লোভটা কমাও। এই ব্যাগের ভেতরে কি আছে এত জানার আগ্রহ কেন? বাবা সৈকত, মাথা ঠান্ডা রাখ। আর এই ব্যাগটা দেখালে কি হয়? এটার ভেতরে কি আছে সবার জানার এত লোভ কেন? সমস্যা কি বোঝেন নাই? ওই ব্যাগের মধ্যে আপনার ছেলে টাকা পয়সা সোনা দানা সবকিছু এনেছে। তার কারণ আপনার ছেলে তো সামনে বিয়ে করবে। আমরা যদি দেখে ফেলি তাহলে তো আমরা পরগুলো নিয়ে যাব। এটাই হচ্ছে সমস্যা। বাবা, এত রাতে তোমরা সবাই আমার রুমে? তোর সাথে কথা আছে। কি কথা বাবা, বলো। বাবা, তুচ্ছ একটা ঘটনা নিয়ে তোরা নিজের মধ্যে এই ঝগড়া বিবাদ করা কোনো লাভ নেই। আর শোন, ছেলে তো তোর বড় ভাবি, তুই তার কাছে ক্ষমা চা। ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাই সৈকত, বলছিলাম কি, আমারও ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। হ্যাঁ দেখ, আমিও তোর উপরে অনেক বকাবকি করছি, আমারও তুই ক্ষমা করে দিস। আমার কারোর উপরে কোনো রাগ নেই, আমি সবাইকে মাফ করে দিয়েছি। বাবা সৈকত, তোকে একটা কথা বলি, শুন, তুই বিদেশে গিয়ে এবার কিছু টাকা পাঠাস, আমি বাজারে একটা দোকান নেব। এই সারাদিন ঘরে বসে ভাল লাগে না, দোকানে থাকলে হয়তো মন মানসিকতা একটু ভালো থাকবে। বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাব না। অনেক বছরে তো বিদেশ করলাম, তাই আর ইচ্ছা করছে না বিদেশে যেতে। আর তাছাড়া আমার কাছে তেমন কোনো টাকাও নেই যে তুমি দোকান নিতে পারবে। আচ্ছা শোন, আব্বারে দিস বানা দিস, তুই এক কাজ কর, আমারে কিছু টাকা দিস। মানে ওই আমি উত্তরপাড়া জমি দেখছি বুঝছিস, ওই 3 লাখ টাকা হলেই হয়ে যাবে। তো আমার 1.5 লাখ টাকা ম্যানেজ করা আছে, আর বাকি 1.5 লাখ তুই দিবি। ভাইয়া, এই সময় তো আমি তোমায় কোনো টাকা দিয়ে হেল্প করতে পারবো না, কারণ আমি তো কোনো টাকা আনিনি। সত্যি কি কোনো টাকা আনোনি, নাকি আমাদের দেবে না সেটা ভেবে রেখেছো? ভাবি,
টাকা আনলে তো তারপর দিব। আমি তো কোনো টাকা আনিনি যে তোমাদের টাকা দিব। আমার তো মনে হয় তোমার কাছে টাকা আছে। তোমার ওই যে ছোট্ট ব্যাগটা, ওইটার মধ্যে অনেক টাকা। তুমি ইচ্ছা করে লুকিয়ে রেখেছো, আমাদের দেবে না বলে। ভাবি, তোমাকে বারংবার বলছি ওই ব্যাগটার কথা বাদ দাও। বাদ দেবে কিছু নেই। তুই যদি বিদেশ থেকে টাকা ইনকাম করে এনে ওই ব্যাগের ভিতরে লুকায় রেখে দিস আর চিন্তা করিস যে আমাদের ঘাড়ে বসে খাবি, তা তো আর হবে না। আমরা তো টানতে যাবো কিছু। ভাইয়া শোনো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিই, আমি কারো ঘাড়ের উপরে বসে খাচ্ছি না। আমি সারা জীবন যে টাকা ইনকাম করেছি সেই টাকা বাড়িতে পাঠিয়েছি, আর সেই টাকা বসে বসে খাবো। তোর টাকা দিয়ে আমি কিছু করি নাই, যা করিস আমার নিজের টাকা দিয়ে করেছি। তুই যত টাকা পাঠাইছিস সব টাকাই সংসারের পিছনে খরচ করছি, তোর ওই একটা টাকাও আমার কাছে নাই। যাও যাও, আমি তোমাদের জন্য কখনো কিছু করি না, করতেও পারবো না। তোমাদেরও আমার জন্য কিছু করতে হবে না। যাও, দয়া করে আমার রুম থেকে সবাই চলে যাও। এই চলো তো এখান থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নাটক দিতে পারবো না, এসো। এত টাকা সম্পত্তি দিয়ে কি হবে যদি পরিবারের পিছনে নাই খরচা করলি? বাবা, মা, আমি জানি আমার কোনো সম্পত্তি নেই, আমার কোনো টাকা পয়সাও নেই, আমি কোনো টাকা পয়সা জমাইও নেই। আর একটা কথা কি জানো, আমার টাকা পয়সা জমিও কোনো লাভ নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি, যেটা ভালো মনে করিস। এই চলো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্বার্থপর, সবাই তার স্বার্থটাকে অনেক বড় করে দেখে। যতক্ষণ না পর্যন্ত স্বার্থ হাসিল হয় ততক্ষণ সেই মানুষটার কোনো দামই থাকে না। কি ভাবছ তো? কি ভাবছি বোঝো না? তোমার ভাই হচ্ছে যাচ্ছে আনা লোক। আমার কি মনে হয় জানো, ওই ব্যাগ ভর্তি ও অনেকগুলো টাকা এনেছে, আর ওই টাকা দিয়ে ও ব্যবসা করবে, ও আর বিদেশ যাবে না। তার মানে এটা দাঁড়ালো যে ও আর আমাদের এরপর থেকে কিছু দিবেও না। আর তারপর দুদিন পর তো তোমার ভাই বিয়েও করে ফেলবে, তখন তো আরো কিছু দিবে না। তা আমি কি করব? কি করবে মানে? শোনো, তোমরা দু ভাই একই বাপের সন্তান। এক ভাই বিদেশ করে কোটিপতি হয়ে থাকবে, আর তুমি সারা জীবন গরিব হয়ে থাকতে চাও। আরে বাবা, আমি কি করব সেটা তো খুলে বলো। আহা, তুমি সারা জীবন বোকা বোকাই রয়ে গেলে। টাকা তো আছে, শুধু আনতে পারলেই হলো। কোথা থেকে কিভাবে আনবো? আরে বাবা, তোমার ভাই যে ব্যাগ ভর্তি টাকাগুলো রেখেছে, ওই টাকার মধ্যে তো তোমারও হক আছে। কিন্তু ওই টাকা আমি আনবো কিভাবে? কি করে মানে? চুরি করবে? চুরি? হ্যাঁ, চুরি। এই সুযোগ আমার মনে হচ্ছে তোমার ভাই এখন ঘুমাচ্ছে। চলো আমরা গিয়ে টাকাগুলো চুরি করে নিই। চলো। দাঁড়াও, তোমাদেরকে বলেছিলাম এই ব্যাগের ভেতরে তেমন কিছু নেই, তারপরেও ব্যাগটা তোমরা চুরি করতে চলে এলে। তোমরা যেহেতু জানো ব্যাগের ভেতরে এমন কিছুই নেই, তারপরেও এত লোভ কেন তোমার এই ব্যাগের ভেতরে? হ্যাঁ, এত লোক। এই ব্যাগের মধ্যে কত টাকা আছে? এর ভিতরে আমারও অর্ধেক ভাগ আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই ব্যাগের সম্পূর্ণ সমাধান হবে, শুধু তোমাদের সামনে না, বাবা মাকেও আমি ডাকছি। বাবা, মা, তোমরা একটা আমার রুমে আসো তো। কিরে, এই মাঝরাতে আবার ঝামেলা শুরু করছিস? না বাবা, আমি কোনো ঝামেলা করার জন্য তোমাদেরকে ডাকিনি, আজকে সমাধান করার জন্য ডেকেছি। তোমাদের খুব আগ্রহ ছিল না এই ব্যাগের ভেতরে কি আছে জানার? আজ সবার সামনে ব্যাগটা খুলবো, যার যা প্রয়োজন নিয়ে নেবে। ভাবি, ব্যাগটা দাও। দেখো দেখো, এসব কি বাবা? আমি বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, ডক্টর দেখিয়েছিলাম, এগুলো রিপোর্ট আর ওষুধ। মানে কি? বিদেশি চিকিৎসা অনেক উন্নত, কিন্তু মা জানো, সেই চিকিৎসা আমাকে হয়তো বেশি দিন বাঁচাতে পারবে না। ডক্টর আমাকে এই কথাটা বলেছে, আমাকে কোম্পানি থেকে ছাঁটাই করে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো জীবনের শেষ সময়টুকু পরিবারের সাথে কাটাবো, তাই দেশে চলে এসেছি। আমার শরীরে এই কন্ডিশনের কথা কাউকে আমি জানাতে চাইনি। কেন জান?
কারণ জানতে পারলে হয়তো তোমরা কষ্ট পাবে। তোমাদের কষ্টের কথা ভেবে আমি আমার অসুস্থতার কথা জানাইনি, আর তোমরা টাকা নিয়ে পড়ে আছো। আসলে সত্যি কথা কি, প্রবাসীদের কেউ ভালোবাসে না, তাদের পরিবারের মানুষ তাকে ভালোবাসে শুধুমাত্র টাকার জন্য। এখন বুঝতে পারছি, প্রবাসীর বাঁচা মরা কেউ কষ্টও পায় না, সুখও পায় না। যতদিন টাকা দিতে পারবো ততদিন খুব ভালো, আর যখন দিতে পারবো না তখন শালা মানুষই না। এখন বুঝতে পারছি, আসলে প্রবাসীর বাঁচা মরা কেউ সুখীও হয় না, কেউ দুঃখীও হয় না। প্রবাসীকে শুধুমাত্র ভালোবাসে তার ইনকামের জন্য। একটা টাকার গাছ মরে গেলেও গাছের জন্য কোনো কষ্ট হয় না, যতটা কষ্ট হয় টাকার জন্য। বাবা মা ভাই বোন প্রতিবেশী কেউ আসলে প্রবাসীকে ভালোবাসে না, ভালোবাসে শুধুমাত্র প্রবাসী টাকাকে। বাবা মা, আমি আর তোমাদেরকে টাকা দিতে পারবো না, আসলে সেই সামর্থ্য আমার নেই। আমি যে কয়টা দিন এই বাড়িতে আছি মৃত্যুর দিন গুনতে থাকি। দয়া করে আমাকে কেউ বাড়ি থেকে বের করে দিও না। একটা সময় তো তোমাদেরকে আমি টাকা দিয়েছি, তাই না? এখন হয়তো তোমাদেরকে আমি টাকা দিতে পারবো না, কিন্তু ওই টাকার বিনিময়ে একটু ভালোবাসা তো আমাকে ভালো আরে অন্ধ নাকি, চোখে দেখতে পারিস না? চোখে তো চশমা পরে আসিস, সমস্যা হলে চশমায় গ্লাস পাল্টাতে পারিস। সরি আপু, আমি আসলে খেয়াল করিনি। কিন্তু আপনি তুই তুকারি কেন করছেন? কিরে বেটাই, কিসের সরি? হ্যাঁ, এর সাথে কি ভালো ব্যবহার করে তোর সাথে? হ্যাঁ, যা এখান থেকে যা, নাহলে কিন্তু মায়ের ফাটা ফেলাম। যা। এমনিতেই সামান্য একটু ধাক্কা লেগেছে, তার জন্য আমি সরিও বলেছি। তারপরও আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছেন আপনারা? তোর মতো ফকিনির সাথে এর সাথে ভালো ব্যবহার আর কি করব? তোর মতো কামলা আমার বাড়ির কাজের লোকও রাখি না, আর তুই আমাকে ব্যবহার শিখাবি? আমি তোর মতো বেয়াদব মেয়েকে কিছু শেখাতে চাই না। যাবি না? না মারতে মারতে একেবারে হালুয়া বানায় ফেলাই দেবো। হাট। এ বেটাই, দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে যা। আল্লাহ, তোর চোখে কি লজ্জা শরম কিচ্ছু যায় না? যা। এই চামচা শোন, তোর বান্ধবী মেয়ে বলে আমি ওর গায়ে এখনো হাত তুলিনি, কারণ আমার পরিবার আমাকে শেখায়নি মেয়েদের গায়ে হাত তুলতে। আর আমার গায়ে হাত তুললে তোর হাত আমি ভেঙে দিতাম। হ্যাঁ বাবা বল। মা, আমি একটু বাইরে যাচ্ছি। কিরে বাবা, এত তাড়াহুড়া করছিস কেন? ভাত খেয়ে যা। জরুরি কাজ আছে, পরে এসে খাবো। সময় লাগবে না, খেয়ে যা। বললাম তো পরে এসে খাবো। ওনার যে কি হইলো। যেভাবে যাবি। রুহি ফোন দিছে। হ্যালো, বল। কই তোরা? এই তো রাস্তায় আসতেছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। আরে বেশি সময় লাগবে না, একটু ওয়েট করে আসতেছি। সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? এত দেরি হলো কেন? আরে এত দেরি কেন হলো এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তার থেকে তাড়াতাড়ি চল, না হলে মুভি শেষ হয়ে যাবে। যদি মুভি শুরু হয়ে যায় না,
তাহলে তোদের দুইটারই খবর আছে। এখানে দাঁড়িয়ে কথা বলবি না, যাবি? চল তাড়াতাড়ি। চল চল চল। বন্ধু তোর ফোনটা একটু দে না। কেন? দে না একটু ফোন দেখি। কেন দিব? আরে দে না। আরে দে না। আচ্ছা তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। আরে অন্ধ নাকি? চোখে দেখতে পারিস না? চোখে তো চশমা পরে আসিস, সমস্যা হলে চশমায় গ্লাস পাল্টাতে পারিস। সরি আপু, আমি আসলে খেয়াল করিনি। কিন্তু আপনি তুই তুকারি কেন করছেন? কিরে বেটাই কিসের সরি? হ্যাঁ এর থেকে কি ভালো ব্যবহার করবে তোর সাথে? হ্যাঁ যা এখান থেকে যা, নাহলে কিন্তু মায়ের ফাটা ফেলাম। যা। এমনিতেই সামান্য একটু ধাক্কা লেগেছে, তার জন্য আমি সরিও বলেছি। তারপরও আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছেন আপনারা? তোর মতো ফকিনীর সাথে এর সাথে ভালো ব্যবহার আর কি করব? তোর মতো কামলা আমার বাড়ির কাজের লোকও রাখি না, আর তুই আমাকে ব্যবহার শিখাবি? আমি তোর মতো বেয়াদব মেয়েকে কিছু শেখাতে চাই না। যাবি না? না, মারতে মারতে একেবারে হালুয়া বানায় ফেলাই দেবো। হাট। এ বেটাই দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে যা। আল্লাহ তোর চোখে কি লজ্জা শরম কিচ্ছু যায় না? যা। এই চামচা শোন, তোর বান্ধবী মেয়ে বলে আমি ওর গায়ে এখনো হাত তুলিনি, কারণ আমার পরিবার আমাকে শেখায়নি মেয়েদের গায়ে হাত তুলতে। আর আমার গায়ে হাত তুললে তোর হাত আমি ভেঙে দিতাম। কি হয়েছে? তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? না, তেমন কিছু হয়নি। আমি সব বুঝি। তোমাকে সময় অসময় আসতে বলি, এর জন্য তুমি প্যারা খাও, তাই না? আরে না, তেমন কিছু না। এই দেখো আমি ঠিক আছি। তোমার মন যতই খারাপ হোক না কেন, আমি ভালো করে দিচ্ছি। গতকাল রাতে তোমাকে খুব মিস করেছিলাম, তখন একটা কবিতা লিখেছিলাম, পড়ে শুনি? হ্যাঁ শোনাও। মাঝে মাঝে খুব মিস করি তোমায়, তখন খুব দেখতে ইচ্ছা করে তোমাকে, কিন্তু দেখতে পারি না, তখন খুব হতাশ হই। মেঘের আঁকা চাঁদ আকাশের বুককে আলোকিত করতে বের হয়ে আসে মেঘ থেকে, তখন চাঁদের আলো মুগ্ধ করে আমাকে আর পুরো পৃথিবীটাকে। তখনই বুঝতে পারি তোমার আর চাঁদের মাঝে কোনো ব্যবধান নেই। চাঁদকে যেমন ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু দূর থেকে অনুভব করা যায়, ঠিক তেমনই তোমাকেও ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু দূর থেকে অনুভব করা যায়। কেমন হয়েছে বলো তো? এক কথায় অসাধারণ। তুমি যে এত সুন্দর করে লিখতে পারো সেটা আমি আগে জানতাম না। আমার পক্ষ থেকে তোমার জন্য 2 লাইন। শাড়ির আঁচলে আঁকতে গিয়ে আঁকি তোমার মুখ, ফুল যেমন ভোমরা তেমন, তুমি আমার সুখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। চলো, তোমাকে আজ অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব, আর অনেক সুন্দর সুন্দর কবিতা পড়ে শোনাবো। চলো। আচ্ছা চলো।
কি ভাইয়া, তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কই মন খারাপ, আমি তো ঠিক আছি। আমি তোমার চোখ দেখলে তোমার মনের অবস্থা বুঝতে পারি। বলো তো কি হয়েছে? আরে চুপ করে থাকলে কি হবে ভাইয়া? তুমি ভালো করে জানো, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে যাব না। আসলে গতকাল আমি মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ঠিক তখন। আচ্ছা তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। আরে অন্ধ নাকি? চোখে দেখতে পারিস না? চোখে তো চশমা পরে আসিস, সমস্যা হলে চশমায় গ্লাস পাল্টাতে পারিস। সরি আপু, আমি আসলে খেয়াল করিনি। কিন্তু আপনি তুই তো করি কেন করছেন? কিরে বেটাই, কিসের সরি? হ্যাঁ, এর সাথে কি ভালো ব্যবহার করবে তোর সাথে? হ্যাঁ, যা এখান থেকে যা, নাহলে কিন্তু মায়ের ফাটা ফেলাম। যা। এমনিতেই সামান্য একটু ধাক্কা লেগেছে, তার জন্য আমি সরিও বলেছি। তারপরও আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছেন আপনারা? তোর মতো ফকিনীর সাথে এর সাথে ভালো ব্যবহার আর কি করব? তোর মতো কামলা আমার বাড়ির কাজের লোক রাখি না, আর তুই আমাকে ব্যবহার শিখাবি? আমি তোর মতো বেয়াদব মেয়েকে কিছু শেখাতে চাই না। যাবে না না, মারতে মারতে একেবারে হালুয়া বানায় ফেলাই দেবো। হাট। এ বেটাই, দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে যা। আল্লাহ তোর চোখে কি লজ্জা শরম কিচ্ছু দেয় না? যা। এই চামচা শোন, তোর বান্ধবী মেয়ে বলে আমি ওর গায়ে এখনো হাত তুলিনি, কারণ আমার পরিবার আমাকে শেখায়নি মেয়েদের গায়ে হাত তুলতে। আর আমার গায়ে হাত তুললে তোর হাত আমি ভেঙে দিতাম। ওর এত বড় সাহস, ও আমার ভাইয়ের গায়ে হাত তুলে। তুমি ওর ঠিকানাটা আমাকে একবার বলো, আমি গিয়ে ওর হাতটা কেটে নিয়ে আসবো। না থাক, বাদ দে। আমি ওকে যা বলার বলে দিয়েছি, ও কখনো আর কারোর সাথে এমন আচরণ করবে না। আর শোন, তোকে বলি, তুই যদি ওই মেয়েটার সাথে একই রকম ব্যবহার করিস যেটা ওই মেয়েটা আমার সাথে করেছে, তাহলে তোর আর ওই মেয়ের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? ধর তুই 100 কোটি টাকার মালিক হয়ে গেলি, তবুও কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, হোক পরিচিত অথবা অপরিচিত। কারণ একজন ভালো মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করে না। একজন মানুষের পরিচয় তার ব্যবহার। ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো এসব কাজ করব না। রাত অনেক হয়েছে, যা ঘুমাতে যা। ভাইয়া, তোমার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বল। ভাইয়া, আমি একটা মেয়েকে না অনেক ভালোবাসি। মেয়েটা আমার সাথেই পড়ে, আর মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই, যদি তুমি ভাইয়া রাজি থাকো। তোর পছন্দ আমার কখনো অপছন্দ হয়েছে? আমি জানি আমার ভাই সেরা মানুষটাকে পছন্দ করবে তার লাইফ পার্টনার হিসেবে। থ্যাংক ইউ ভাইয়া, আমি কালকে তোমাকে ওর সাথে দেখা করাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। এখন অনেক রাত হয়েছে, যা ঘুমাতে যা। আচ্ছা ভাইয়া, যাই তাহলে।
এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে কালকে তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করলি, বয়ফ্রেন্ড কেমন আমাদেরকে তো কিছু বললি না। আরে আমি যেমন ওকে ভেবেছিলাম না, তার থেকে অনেক ভালো। যেমন ওর টাকা তেমনই ওর ব্যবহার। এত টাকা থাকা সত্ত্বেও ওর কোনো অহংকার নেই। আমি ওকে পেয়ে অনেক খুশি রে। তাহলে তোর তো হয়ে গেল, আমাদের একটু ব্যবস্থা কর। সত্যি দেন একটা, তোর একটা বড় লোক বান্ধবী দেখে আমাদের একটা সম্বন্ধ করে দে। থাপ্পড় খাবি, নিজেরটা নিজে খুঁজে নে। আরে থাপ্পড় মারবি কেন, একটু প্রেম করে দে। থাপ্পড় আর কি আর। আচ্ছা দিবনে। এই আমার ফোন, আমি তোমার ফোন পাচ্ছি না। আচ্ছা তুই কি বাসা থেকে ফোন নিয়ে এসেছিলিস? শিওর? হ্যাঁ আমি ফোন নিয়ে আসছি তো। হ্যাঁ মনে হয় পিছনে পড়ে গেছে, চল খুঁজে দেখি। হ্যাঁ চল। চল। বাহ বাবা বাহ, এখন দেখি মোবাইল চুরি করা শুরু করেছিস। এই ধান্দা কতদিন থেকে? তোকে যেদিন প্রথম দেখেছি না, সেদিনই বুঝেছি তুই একটা চোর। এই তুই কি পাগল হয়ে গেছিস? মোবাইলটা রাস্তায় পড়েছিল, আমি শুধু তুলেছি, চুরি করলাম কখন? আর তুই আমাকে চোর বলছিস কেন? চোরকে চোর বলবো না তো কি স্যার বলবো? তুই আমার মোবাইল চুরি করেছিস, তুই একটা চোর। দে মোবাইল দে। এই চোরের বাচ্চা চোর, মোবাইল দে, না হলে এমন প্রদান প্রদাবে হালুয়া বানিয়ে ফেলবো। জলদি দে বলছি। দিব না মোবাইল। এই মোবাইল যে তোর, এটার প্রমাণ কি? মোবাইল দিবি না মানে? তুই মোবাইল দিবি, তোর বাপ দিবে। দে জলদি দে বলছি। আমার বাপ দেবে না, মোবাইল আমি দেব, দেখবি? আয় তুই এত বড় সাহস! বুঝে শুনে মানুষের সাথে কথা বল, মাইন্ড ইট। শালা আমার গিয়ার বক্স ফাটায় ফেলাই দিছে রে। ভাইয়া কোথায় ছিলে তুমি এতক্ষণ? দেখো তো কয়টা বাজে। তোমার জন্য কতক্ষণ ধরে যেতে আমি ওয়েট করতেছি। একটু কাজ ছিল, শেষ করতে গিয়ে দেরি হয়ে গেছে। চল দেখ। ঠিক আছে। রুহি, রুহি, উনি আমার বড় ভাই। আর ভাইয়া, ওর নাম রুহি, আমার ভালোবাসার মানুষ। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও সরি ভাইয়া, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসি, তোমরা একটু কথা বলো। কি হয়েছে, ভয় পাচ্ছ? তুমি নিশ্চয় জানতে না যে রিজভি আমার আপন ছোট ভাই। জানলে কি করতে? ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, এগুলো বলে গালি দিতে? রিজভি যদি জানতে পারে যে তুমি আমাকে এসব বলেছো, তাহলে কি করবে জানো? আমি তো রিজভিকে সবকিছু বলে দেবো যে তুমি আমাকে কি কি বলেছো। না ভাইয়া, আপনি রিজভিকে কিছু বলবেন না। আপনি যদি রিজভিকে সব কিছু বলে দেন, তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে। আমি রিজভিকে অনেক ভালোবাসি, আমি রিজভিকে হারাতে পারবো না। বাহ,
তুই থেকে ডিরেক্ট আপনি, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তুমি আমাকে তুই করেই বলো, সেটা শুনতে বেশি ভালো লাগবে, কারণ তোমার মুখে ওইটাই ভালো মানায়। ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। প্লিজ ভাইয়া, আজকের পর থেকে আমি কোনো অপরিচিত মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না, সবাইকে সম্মান করে কথা বলবো। আমি চাইলে আমার ভাইকে বলেই দিতাম, তোমার এতগুলো কথা শোনার জন্য অপেক্ষা করতাম না। আর আমি চাই যে তুমি ভালো হয়ে যাও, নিজের ভুলটা বুঝতে পারো, ঠিক আছে? ভাইয়া, আজকের পর থেকে আপনাকে আমি কথা দিলাম, কখনো কারোর সাথে অসম্মান করে কথা বলবো না। প্লিজ ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে কথা কি দাঁড়ালো? ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে বিচার করো না। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমি খুশি। যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। ভাইয়া, রুহির সাথে কথা বলাকে কেমন মনে হলো? ও খুব লক্ষ্মী একটা মেয়ে, তোর জীবনে ওর মতো মেয়ে দরকার ছিল। চল, ওকে মায়ের কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো।